ব্রহ্মাকুমারী রাজযোগ সেবা কেন্দ্র নিবেদন করছে শরীরের সূক্ষ্মতম ভাগ। মনে সংকল্প উৎপন্ন হয়। এই সংকল্পকে বাস্তবে রূপায়িত করা উচিত কি উচিত নয়, বুদ্ধি তা নির্ণয় করে। প্রত্যেক কর্ম
মন, বাণী অথবা স্থূল কর্ম ইন্দ্রিয়ের মাধ্যমে ক্রিয়াশীল হয়। এই কর্মের ফল কর্মরূপী বীজ অর্থাৎ সংকল্পের গুণমানের উপর নির্ভর করে। যদি আমাকে সুখের অনুভব করতে হয়, তাহলে আমাকে আমার মনে সুখ প্রদানকারী সংকল্পই উৎপন্ন করতে হবে। আত্মা যখন দেহের মধ্যে অবস্থান করে তখন তাকে দেহী বলে, আর যখন দেহ ত্যাগ করে তখন বিদেহী বলে। দুই সূক্ষ্ম শক্তি, মন এবং বুদ্ধি, দেহের 10 লক্ষ কোটি কোষে শক্তি পৌঁছায়। এই কারণে আত্মা ভৌতিক শক্তির সূক্ষ্মতম কণা পরমাণুর দ্বারা নির্মিত ভৌতিক দেহের নিয়ন্ত্রণ করতে পারে। মন এবং বুদ্ধির ক্রিয়াশীলতায় শক্তি স্নায়ুতন্ত্র এবং অন্তঃস্রাব প্রণালীর মাধ্যমে কোষে পৌঁছায়। মনকে এক টিভি স্ক্রিনের সঙ্গে তুলনা করা যেতে পারে। আত্মা যখন বুদ্ধি দ্বারা ভিজুয়ালাইজ করে, তখন চিত্রতে দেখানো ব্যক্তি, বস্তু, পরিস্থিতির বিষয়ে স্মৃতি জাগরিত হয়। যেমন সূর্যের বিষয়ে চিন্তা করলে সূর্যের আলো ও তাপের অনুভব হয়। মন এবং বুদ্ধির সামঞ্জস্যকেই আমরা রাজযোগ অভ্যাসে প্রয়োগ করি। আত্মা এবং পরমাত্মা উভয়েরই রূপ অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু। উভয়েরই মৌলিক গুণগুলি এক। উভয়েরই নিজ বাস পরমধাম, শান্তিধাম অথবা ব্রহ্মলোক। আত্মা এবং পরমাত্মার মধ্যে মূল পার্থক্য হল যে আত্মার মৌলিক গুণ সীমিত, সেক্ষেত্রে পরমাত্মার মৌলিক গুণের প্রকাশ কিরণ অসীম। এই জন্য পরমাত্মাকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়। সৃষ্টির অনাদি নাট্যমঞ্চে অভিনয় করার জন্য আত্মা পুনর্জন্ম নিতে থাকে, কিন্তু পরমাত্মা এই অবিনাশী নাটকে সৃষ্টিচক্রে কেবল একবার দিব্য অবতরণ করেন। যখন সৃষ্টিতে অতি ধর্মগ্লানি হয়, তখন পরমাত্মা এক বৃদ্ধ শরীরে অবতরণ করে সত্য ধর্মের পুনর্স্থাপনা করেন। এই কল্যাণময় কর্মের জন্যই তাকে শিব বলা হয়। শিব পরমাত্মা সকল আত্মাগণের পিতা। এই জন্য আমরা তাঁকে শ্রদ্ধা ভরে শিব বাবা বলি। রাজযোগ মনুষ্যলোক থেকে ব্রহ্মলোক অভিমুখী এক আনন্দঘন সুদীর্ঘ আধ্যাত্মিক যাত্রা। আমি আত্মা, মন এবং বুদ্ধি দ্বারা নিজেকে দুই ভ্রুকুটির ঠিক মাঝখানে মস্তিষ্কের
হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ডের মাঝে উজ্জ্বল চৈতন্য জ্যোতির্বিন্দু অনুভব করছি। এখন আমি আত্মা জ্যোতির্বিন্দু নিজেকে দেহ থেকে সম্পূর্ণ আলাদা, মাথার ঠিক 8 ইঞ্চি উপরে নিজেকে বিদেহী রূপে দেখছি। আমি বিদেহী আত্মা নিজেকে সম্পূর্ণ স্বরূপে দেখছি। সাতটি মৌলিক গুণের সাথে সাথে নিজের সম্পূর্ণ স্বরূপের আনন্দ উপলব্ধি করছি। শিব বাবা আমায় এই 7 গুণের সম্পূর্ণ স্বরূপে দেখছেন। আমি বিদেহী আত্মা সূর্য, চাঁদ, তারা গণের উপরে আলোকপুঞ্জ ছাড়িয়ে সূক্ষ্ম লোকের পরে আমার স্বদেশ পরম ধামে। আমি পরম করুণাময় পরম পিতা শিব পরমাত্মাকে 7 রঙে রাঙা সপ্ত রঙিন প্রকাশের কিরণ অনন্ত রূপে প্রকাশিত হতে দেখছি। আমি পরম শিক্ষক শিব বাবার জ্ঞানের গাঢ় নীল প্রকাশ আমার উপর বর্ষিত হতে দেখছি। এই প্রকাশ আমার ভেতর জ্ঞানের গাঢ় নীল ক্ষেত্রকে আলোকিত করছে। জ্ঞানের বিভিন্ন গভীর রহস্য আমার মধ্যে স্পষ্ট হতে শুরু করেছে। আমি আত্মা মাস্টার ত্রিকালদর্শী, মাস্টার ত্রিলোকীনাথ, মাস্টার বীজ স্বরূপ হয়ে গেছি। পরম শিক্ষক থেকে প্রকাশিত জ্ঞানের গাঢ় নীল কিরণ আমার জ্ঞানের ক্ষেত্রকে পরিপূর্ণ করে পরম ধাম থেকে মনুষ্য লোকে প্রবাহিত হচ্ছে এবং লক্ষ লক্ষ আত্মাগণের জ্ঞানের ক্ষেত্রকে উন্মোচিত করছে। আত্মাগণের সরাসরি সম্বন্ধ শিববাবার সঙ্গে যুক্ত হওয়ায় আত্মাগণ জ্ঞানে পরিপূর্ণ হয়ে চলেছে এবং জ্ঞানের গাঢ় নীল প্রকাশ তরঙ্গের ন্যায় সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আমি আত্মা শিব পরমাত্মাকে মাতা রূপে প্রকাশিত শান্তির আকাশী রঙের কিরণ আমার দিকে প্রবাহিত হচ্ছে উপলব্ধি করছি। এই কিরণ আমার ভেতর শান্তির ক্ষেত্রকে আলোকিত করছে। আমি পরম শান্তি অনুভব করছি। শিব পরমাত্মার এই আকাশী রঙের শান্তির কিরণ আমার শান্তির ক্ষেত্রকে পরিপূর্ণ করে মনুষ্য লোকে পৌঁছে যাচ্ছে এবং বহু আত্মার শান্তির ক্ষেত্রকে পরিপূর্ণ করে সারা বিশ্বে প্রবাহিত হচ্ছে।
আমি আত্মা শিব সাজন থেকে প্রকাশিত আত্মিক প্রেমের সবুজ রঙের কিরণকে আমার উপর প্রবাহিত হতে দেখছি। এই সবুজ রঙের কিরণ আমার প্রেমের ক্ষেত্রকে উদ্দীপিত করছে। আমি প্রেমের এই কিরণে পরিপূর্ণ হয়ে গেছি। এই কিরণ বিশ্বলোকে পৌঁছে অনেক আত্মার প্রেমের ক্ষেত্রকে পরিপূর্ণ করে সারা বিশ্বে প্রেমের সবুজ রঙে রাঙিয়ে দিচ্ছে। এখন শিব সখা থেকে প্রকাশিত অতীন্দ্রিয় সুখের হলুদ রঙের কিরণ সকল আত্মার সুখের ক্ষেত্রকে আলোকিত করছে। আমি অতীন্দ্রিয় সুখের দোলায় দুলছি। আমার সুখের ক্ষেত্রকে পরিপূর্ণ করে শিব সখার এই হলুদ রং মনুষ্যলোকে পৌঁছে অনেক আত্মার সুখের রূপে আনন্দের বেগুনি রঙের কিরণ দ্বারা আমার আনন্দের ক্ষেত্রকে আলোকিত করছেন। আমি পরম আনন্দের উপলব্ধি করছি। এই কিরণগুলি আমার আনন্দের ক্ষেত্রকে পরিপূর্ণ করে মনুষ্যলোকে পৌঁছে দিচ্ছে।
এবং অনেক আত্মার আনন্দের ক্ষেত্রকে উদ্দীপ্ত করছে। শিব বালকে এই বেগুনি রঙের কিরণ এখন সারা বিশ্বে আনন্দের তরঙ্গ ছড়িয়ে দিচ্ছে। বিশ্বের আত্মাগণ নিজের দুঃখ ব্যথা ভুলে আনন্দ বিভোর হয়ে উঠছে। এইভাবে আমি আত্মা নিজের 7টি মৌলিক গুণে সম্পন্ন হয়ে মনুষ্যলোকে পৌঁছে নিজের ভ্রুকুটি সিংহাসনে পুনরায় বিরাজমান হচ্ছি। এখন আমার সংস্কার 7টি মৌলিক গুণে পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য আমার মনে কেবল শুদ্ধ সংকল্পই উঠছে। এখন আমার মন এবং বুদ্ধি দিব্যতায় ভরপুর হয়ে গেছে। আমার দৃষ্টিকোণ ইতিবাচক হয়ে গেছে এবং আমার আচার ব্যবহার দিব্যতায় ভরে গেছে। ওম শান্তি।